বিজ্ঞানের অবদানে আমরা যখনই কোনো বড় আবিষ্কারের কথা ভাবি তখন আমাদের মাথায় আলবার্ট আইনস্টাইন ও নিউটনের নাম আসে। অথচ স্যার আলবার্ট আইনস্টাইনকে এই বিজ্ঞানী সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, আপনি যদি আমাকে একজন জিনিয়াস বলেন আমি বলবো নিকোলা টেসলা আমার থেকেও জিনিয়াস। যখন সন্ধ্যা হলেই চারিদিক অন্ধকারে ছেয়ে যেত ঠিক সে সময় পুরো পৃথিবীকে আলোকিত করার কথা ভাবছিলেন তিনি। আজকে আমরা যে ইলেকট্রিসিটি ব্যবহার করি এটাও সেই মহান বিজ্ঞানীরই অবদান। এমনকি ইঞ্জিনিয়ারিং বিদ্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্ডাকশন মোটর তারই আবিষ্কার। অথচ আমাদের মাঝে বেশিরভাগ মানুষই ওনাকে তেমনভাবে চিনি না যেমনভাবে চিনি আলবার্ট আইনস্টাইন ও নিউটনকে। অথচ ওনার অবদান আলবার্ট আইনস্টাইন ও নিউটনের থেকে কোনো অংশে কম নয়। আজকে 10ই জুলাই এই মহান বিজ্ঞানীর জন্মদিন, আর আজকের ভিডিওটি উৎসর্গ করছি স্যার নিকোলা টেসলাকে। বন্ধুরা, আজকে আমরা স্যার নিকোলা টেসলার হারিয়ে যাওয়া ফিউচারিস্টিক আবিষ্কারগুলো সম্পর্কে জানব, যে প্রযুক্তিগুলো যদি আজকে থাকতো তাহলে আমাদের এই পৃথিবীর রূপরেখা একটু অন্যরকম হতো। তো চলুন অতীতে যাওয়া যাক। রেডিও ট্রান্সমিশন, ইন্ডাকশন মোটর, এসি কারেন্ট, আরও এরকম না জানি কত আবিষ্কার যেগুলো আমাদের মানুষদের সাধারণ জীবনকে আজ এতটা আধুনিক করে তুলেছে, সেগুলো নিকোলা টেসলারই অবদান। আর এই আবিষ্কারগুলো আমাদের মানব সভ্যতাকে আজ কতটা আগে পৌঁছে দিয়েছে তা তো আমাদের সকলেরই জানা আছে। স্যার নিকোলা টেসলার নামে 300রও অধিক প্যাটেন্ট রয়েছে যেগুলো এই পৃথিবীকে উন্নতির দিকে নিয়ে গেছে। তাদের মধ্যে এমনই কিছু আবিষ্কার ছিল যেগুলো যদি তৈরি হতো তাহলে আমাদের এই পৃথিবীর চেহারা কোনো সায়েন্স ফিকশন মুভির থেকে কম হতো না। তো চলুন সেই আবিষ্কারগুলো দেখে নেওয়া যাক। নাম্বার 1, ডেথ রে। স্যার নিকোলা টেসলার ওয়ান অফ দ্য বিগেস্ট ইনভেনশন ওয়াজ দ্য টেলিপোর্ট অফ ওয়েভ এনার্জি। মানে হলো উনি যে কোনো ধরনের শক্তিকে ওয়েভে বা তরঙ্গে রূপান্তরিত করে অনেক দূর পর্যন্ত শক্তি পাঠানোর প্রক্রিয়া আবিষ্কার করেছিলেন। নিকোলা টেসলা এমন একটি যন্ত্র আবিষ্কার করতে চেয়েছিলেন যেটা কিনা 250 মাইল দূর থাকা পর্যন্ত যে কোনো বিমান অথবা জাহাজকে ধ্বংস করতে পারত। উনি তার 78তম জন্মদিনে দ্য নিউ ইয়র্ক টাইমসকে বলেছিলেন উনি কিছুদিনের মধ্যে অনেক পাওয়ারফুল এক ওয়েপেন তৈরি করে ফেলবেন, আর ওই পাওয়ারফুল ওয়েপেনটি ছিল ডেথ রে, যা মার্কিউরি পার্টিকেলসকে এক ভ্যাকুয়াম চেম্বারের ভিতরে শব্দের থেকেও 48 গুণ দ্রুত বেগে এক বিমকে ফায়ার করত, যা কিনা 250 মাইল পর্যন্ত দূরে থাকা যে কোনো বস্তুকে, এমনকি মানুষদেরকেও ডিস্ট্রয় করে ফেলতে পারত। নিউ ইয়র্ক টাইমস এটার ক্ষমতা বুঝতে পেরে একে ডেথ বিম নাম দেন, কারণ এর দ্বারা একসাথে কয়েক হাজার মানুষ মারা যেত, তাও আবার একটা সময়ে। কিন্তু টেসলা ছিলেন মানবপ্রেমী। উনি এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তাই উনি চেয়েছিলেন যদি পৃথিবীর সকল দেশের কাছে ডেথ রে থাকে তাহলে কেউ কাউকে আক্রমণ করবে না, কারণ সবার কাছেই তো ডেথ রে রয়েছে। কিন্তু সরকার এই প্রজেক্টকে বাতিল করার ঘোষণা করেন আর পারমাণবিক বোমা বানানোর দিকে বেশি জোর দেন। পারমাণবিক বোমার ফলে পৃথিবীতে যে কতটা ভয়াবহতা আর ধ্বংসযজ্ঞ চলেছে সেটা আমরা সকলেই জানি। নাম্বার 2, আর্থকুয়েক অসিলেটর। সাল 1893, নিউ ইয়র্ক। তখন নিকোলা টেসলার নামে আরও একটি প্যাটেন্ট তৈরি হয়ে যায়। এটা ছিল একটা পাওয়ারফুল মেকানিক্যাল অসিলেটর যা কিনা অনেক হাই স্পিডে আপ অ্যান্ড ডাউন করতে করতে ভাইব্রেট সৃষ্টি করে সেখান থেকে ইলেকট্রিসিটি প্রডিউস করত। কিন্তু স্যার নিকোলা টেসলা জানান তিনি যখন এই অসিলেটরের সাথে এক্সপেরিমেন্ট করছিলেন তখন তিনি ভুলবশত একটি ভূমিকম্পের সৃষ্টি করে ফেলেন। টেসলা যখন এই যন্ত্রটি নিয়ে কাজ করছিলেন তখন তিনি যন্ত্রটির ফ্রিকোয়েন্সির সাথে ওনার বিল্ডিংয়ের ফ্রিকোয়েন্সি ম্যাচ করছিলেন, যাকে আমরা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বা বাংলায় একে অনুরণন কম্পন বলি। টেসলা ধীরে ধীরে যন্ত্রটির পাওয়ার বাড়াতে থাকলেন। বাড়াতে বাড়াতে একটা সময় এমন হয় যে সেখানে থাকা সব কিছু কাঁপতে শুরু করে। কিছু সময় পর সেখানে ক্র্যাকিংয়ের আওয়াজ আসে। তখন তিনি বুঝতে পারেন যে ভুলবশত তিনি একটি ভূমিকম্পের সৃষ্টি করে ফেলেছেন। আর এটা এমন একটি মেশিন ছিল যেটা কিনা বড় একটি ধ্বংস নিয়ে আসতে পারে, যেটা পুরো পৃথিবীকে কয়েক মুহূর্তের মধ্যে ধ্বংস করে ফেলতে পারত। উনি এটার ক্ষমতা বুঝতে পারার সাথে সাথে এই যন্ত্রটাকে নষ্ট করে ফেলেন। নাম্বার 3, ওয়্যারলেস ইলেকট্রিসিটি। এখন আমরা যেই আবিষ্কার সম্পর্কে জানতে চলেছি এটা টেসলার সবচেয়ে বড় আবিষ্কার। বলতে পারেন যে এটার জন্যই টেসলা এত বিখ্যাত। সাল 1901, লং আইল্যান্ড, নিউ ইয়র্ক। নিকোলা টেসলা ওই সময় সবচেয়ে বড় ইনভেস্টর্স জেবি মর্গানের কাছ থেকে $1,50,000 তার নতুন প্রজেক্টে ইনভেস্ট করতে বলেন। টেসলা একটি টাওয়ার বানাতে চেয়েছিলেন যার নাম ওয়ার্ডেনক্লিফ টাওয়ার। তিনি মর্গানকে এটা বলেন এর মাধ্যমে রেডিও ট্রান্সমিশন করা যাবে, যার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় তারবিহীন ডেটা আদান প্রদান করা যাবে।
আমি আপনাদের বলে দিতে চাই, আমরা বর্তমানে যে ওয়্যারলেসলি ডেটা আদান প্রদান করি সেটা 100 বছর আগে কে কল্পনা করেছিল? কিন্তু এটা ছিল 1901 সাল, যখন নিকোলা টেসলা ওয়্যারলেসলি ডেটা পাঠাতে চেয়েছিলেন, যা আজ থেকে প্রায় 100 বছর আগে। টেসলার এই টাওয়ারটি যে শুধুমাত্র ডেটা পাঠাবে তা না, যেটা আজও কোনো বিজ্ঞানী আবিষ্কার করতে পারেননি। টেসলা তখন এই টাওয়ারের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় ওয়্যারলেসলি ডেটা না, ইলেকট্রিসিটি পাঠাতে চেয়েছিলেন। আজ তো আমরা বৈদ্যুতিক খুঁটি আর টাওয়ারের মাধ্যমে তার দিয়ে বিদ্যুৎ পেয়ে থাকি, কিন্তু টেসলা তারবিহীন বিদ্যুৎ এক জায়গা থেকে অন্য জায়গায় প্রেরণ করতে চেয়েছিলেন। যেই ইলেকট্রিসিটি তার দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় প্রেরণ করি, সেই বিদ্যুৎকে তিনি তার ছাড়াই এক জায়গা থেকে অন্য জায়গায় প্রেরণ করার জন্য এই টাওয়ার আবিষ্কার করতে চেয়েছিলেন, যেখানে তিনি পুরো পৃথিবীকে একটি বড় পরিবাহী হিসেবে তৈরি করার স্বপ্ন দেখেছিলেন। যদি কোনো জায়গায় বিদ্যুতের দরকার হতো, সেখানে একটি লোহার দণ্ড মাটিতে পুঁতে রাখলেই সেখানে বিদ্যুৎ এসে পড়ত। মনে করেন আপনি একটি বাল্ব জ্বালাতে চান, আপনাকে শুধুমাত্র মাটির মধ্যে একটি লোহার দণ্ড গাড়তে হবে, যেখান থেকে আপনি ইলেকট্রিসিটি পাবেন, যা দিয়ে আপনি বাল্বটি জ্বালাতে পারবেন। টেসলা এটাকে ছোট পরিসরে বানিয়ে ফেলেছিল এবং সে এটাতে সফলও ছিল, কিন্তু বড় পরিসরে হওয়ার জন্য ওই টাওয়ারটি নির্মাণ করা জরুরি ছিল। উনি এটা 2 মাইলের ভিতরে করতে পেরেছিলেন, যেখানে তিনি সফলও ছিলেন, কিন্তু জেবি মর্গান তার এই প্রজেক্টের জন্য কোনো সাহায্য করবেন না বলে জানিয়ে দেন, কারণ তিনি এটা বুঝতে পেরেছিলেন টেসলা এখান থেকে কম খরচে অনেক বিপুল পরিমাণে বিদ্যুৎ তৈরি করতে পারবে। এতে মর্গানের যেই অন্যান্য এনার্জি প্রডিউস করার কোম্পানিগুলো আছে ওগুলো বিপদের মুখে পড়বে, আর এতে করে তার প্রফিট লস হবে। এটা পুরোপুরি তৈরি হওয়ার পূর্বেই টেসলাকে এই প্রজেক্টটাকে বন্ধ করতে হয়, কারণ এই কাজটাকে সম্পন্ন করার জন্য তার কাছে কোনো টাকা ছিল না। একবার কল্পনা করে দেখুন, যদি তখন টেসলা এই টাওয়ারটা তৈরি করতে পারত, তাহলে আমাদের এই পৃথিবীতে আর এরকম বড় বড় তার দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় বিদ্যুৎ পাঠানো লাগতো না। আর টেসলার এই টাওয়ারটি সহ যাবতীয় কাজগুলোকে জেবি মর্গান শুধুমাত্র নিজের স্বার্থ লাভের জন্য ধ্বংস করে দেন, আর সাথে সাথে ধ্বংস হয়ে যায় টেসলার স্বপ্নও। নাম্বার 4, এয়ারশিপস। নিকোলা টেসলা শিশুকাল থেকেই ফ্লাইং অবজেক্ট নিয়ে সবসময় কল্পনা করত। সে ছিল দুনিয়ার সকল সায়েন্টিস্ট ও ফিজিসিস্টের থেকে কয়েকগুণ আগে। যদি তিনি কিছু বানাতে চাইতেন, তিনি পার্কে হাঁটতে হাঁটতে সমস্ত মেশিনের কল্পনা করে ফেলতে পারতেন। তিনি ওই মেশিনের সমস্ত পার্টকে আলাদা আলাদা করে তার ওয়ার্কিং প্রসেসকে কল্পনা করে সেগুলোকে একসাথে ব্রেনের মধ্যে বানিয়ে ফেলতেন, যেগুলো বর্তমানে আমরা ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার দিয়ে করে থাকি। ওনার ব্রেন কম্পিউটারের থেকে কয়েকগুণ ফাস্ট ছিল। যখন নিকোলা টেসলা বড় হন, তিনি তার ইমাজিনেশন পাওয়ার এবং মেকানিক্যাল নলেজ দিয়ে এভিয়েশনের এক নতুন কৌশল পৃথিবীর সামনে উপস্থাপন করেন। সাল 1919-এর এক আর্টিকেল ইস্যু অফ রিকনস্ট্রাকশনের মধ্যে তিনি একটি সুপারসনিক এয়ারক্রাফটের কথা বলেন, যা ভূপৃষ্ঠ থেকে প্রায় 8 মাইল উপর দিয়ে উড়বে। টেসলার মতে যদি আমরা কোনো বস্তুকে হাই ইলেকট্রিসিটি দিতে পারি, তাহলে সেটা লিফট পায় বা ধরতে পারেন সেটা উপরে ওঠা শুরু করে, যাকে ফিজিক্সের ভাষায় ফিল্ড প্রপোর্শন বলে। এটা এতই দ্রুত হতো যে নিউ ইয়র্ক থেকে লন্ডন যেতে মাত্র 3 ঘন্টা লাগতো। এটার পাওয়ার সোর্স হতো ভূপৃষ্ঠে থাকা ওয়েডেন ক্লিফ টাওয়ার, যা ওয়্যারলেসলি ইলেকট্রিসিটি পাঠাতো। যেহেতু টেসলা সেই টাওয়ার বানাতে পারেনি, তাই এই আবিষ্কারটিও শুরুর আগেই ডুবে যায়। নাম্বার 5, থট ক্যামেরা। বিজ্ঞানী টেসলা মনে করতেন আমরা আমাদের মস্তিষ্কে যা কিছু ভাবি সেগুলোকে পিকচারের বা ছবির মতো করে তুলতে পারবো, মানে আমরা সেগুলোকে ছবির রূপ দিতে পারবো। 1923 সালে টেসলা এক রিপোর্টারকে এটা বলেছিল যে আমি এমন এক মেশিন বানাতে সক্ষম যেটা কিনা আমাদের মস্তিষ্কে চলা কল্পনাকে ছবিতে রূপান্তর করতে সক্ষম। টেসলা আরও বলেছিলেন তিনি যখন 1893 সালে মানুষের ব্রেনকে নিয়ে রিসার্চ করছিলেন, তখন তিনি এটা আবিষ্কার করেন যে আমরা যা কল্পনা করি তার একটা প্রতিচ্ছবি আমাদের রেটিনাতে ভেসে ওঠে। তখনই ওনার মাথায় এটা আসে, যদি কোনো এমন একটি মেশিন আবিষ্কার করতে পারেন যা কিনা রেটিনাতে ভেসে ওঠা প্রতিচ্ছবিকে ডিকোড করে ছবিতে সংরক্ষণ করতে পারে। একবার কল্পনা করেছেন আপনি যে উনি কত বড় মাপের বিজ্ঞানী ছিলেন? এই আবিষ্কার হওয়ার পূর্বেই স্যার নিকোলা টেসলা 7 জানুয়ারি 1943 সালে এই পৃথিবী ছেড়ে চলে যান। বর্তমানের অনেক বড় বড় সায়েন্টিস্টরাও যেটা কল্পনাই করতে পারেন না, সেটা স্যার নিকোলা টেসলা করার সাহস দেখিয়েছেন। এজন্য ওনাকে ম্যান অফ দ্য ফিউচার বলা হয়ে থাকে। আজকে ওয়্যারলেসলি ডেটা কানেকশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এমন হাজারো আবিষ্কারের প্রেডিকশন নিকোলা টেসলা আজ থেকে 100 বছর পূর্বেই করে গেছেন। স্যার বিজ্ঞানী নিকোলা টেসলা আমাদের মাঝে চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন। আজ 10 জুলাই নিকোলা টেসলার জন্মদিন, আর তিনি আমার একজন প্রিয় বিজ্ঞানী। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে।
আর এর মধ্যে কোন আবিষ্কার সফল হওয়া উচিত ছিল বলে আপনি মনে করেন সেটা আমাদের কমেন্টে জানাতে পারেন। এরকম বিজ্ঞান ভিত্তিক অজানা ফ্যাক্ট সম্পর্কে জানতে চাইলে অভিকর্ষ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা বেল আইকনটি ক্লিক করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত এই ভিডিওগুলোকে দেখতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।